হ্যালো বন্ধুরা, আমি যে এখন ভিডিওটা ছাড়বো সেটা হচ্ছে জুলাই মাসের ভিডিও, রথের ভিডিও। আসলে কি বলতো, আমরা যখন কোনো ছবি বা ভিডিও তুলি তখন কি হয় বলতো, সামনে যেগুলো থাকে সেগুলো ছাড়া পড়ে যায়, আর পিছনে কি থাকছে না থাকছে সেটা আর দেখা হয় না। যখন আমরা ফোন ঘাঁটতে থাকি তখন দেখি আরে এই ভিডিওটা তো ছাড়িনি, ওই ভিডিও তো ছাড়িনি। তো যাই হোক, আমরা রথে যেতে পারিনি। আমাদের তপন রাধামন্দির মন্দিরের নামকরা মন্দির, ওখানটা এত সুন্দর রথ হয় বলার কথা নয়, কিন্তু আমরা একদিনও যেতে পারিনি, সেই জন্য উল্টারাতে গিয়েছিলাম। কারণ এখন হানি আছে, ওকে ছেড়ে অনেকটা সময় বাড়ির বাইরে থাকা মানে ওকে কষ্ট দেওয়া। ও মানে আমরা না থাকলে ও এমন হয়ে যায় না, বলার কথা না। আর আমি না থাকলে তো আরও ওর খারাপ পরিস্থিতি হয়ে যায়। সেই জন্য ওকে ছাড়া থাকা আমার খুব প্রবলেম হয়ে যায়। তাও কোনো কোনো সময় মা আর পিউকে আমি অনেক জায়গায় পাঠিয়ে দিই, আমি নিজেই যাই না, আর ওরাও যেতে চায় না আমাকে ছাড়া। তারপর আর কি, মন্দিরে এসে দেখি এত ভিড়, বলার কথা না, মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি, আমাদেরকে ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। ১ ঘন্টা সময় আমরা কাটিয়েছি বাড়ির বাইরে। তার মধ্যে বাড়ি থেকে অনেকবার ফোন চলে গেছে, বাড়িতে আয়, হানি কান্নাকাটি করছে, কেমন করছে। তো বেশিক্ষণ থাকতে পারিনি, খালি উপরে উঠলাম, উঠে ঠাকুর প্রণাম টনাম করলাম, করে টরে তারপর হচ্ছে রথের দড়ি টানলাম, টানে টানে তারপর বললাম যে আমাদের যেহেতু সেদিন হচ্ছে নিরামিষ ছিল, তো বললাম কিছু তো খেতে হবে, চলো কিছু খাই। তো তারপর একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও টিডিও করলাম, করে টোরে এই তো এগুলাই ভিডিও। আদার্স এমনি কোনো এক্সট্রা ভিডিও, আমি রিলস ভিডিও এগুলো করতে পারিনি। এই যেটুকু প্রণাম করছি, ঘুরছি ফিরছি, এইটুকুই ভিডিও। তারপর পাপড়ি চাট খেলাম, খেয়ে দিয়ে মা বললো একটু জিলাপি নেবো বাড়ির জন্য, জিলাপি নিল, নিয়ে টিয়ে তারপর আমাদের যেটা প্রিয় খাবার সেটা হচ্ছে আইসক্রিম। তারপর আমরা আইসক্রিম খেলাম, তারপর খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। এসে দেখি হানির পরিস্থিতি ওর মধ্যে খারাপ হয়ে গেছে, কান্নাকাটি অবস্থা, পাগলের মতো করছিল। মানে আমাদের কি বলতো, যখন আমরা এই অবলা প্রাণীগুলোকে নেই না, মানে ওরা তো কিছু বলতে পারে না, কিন্তু ওদেরও মনে কিছু চলে, মানে ওরাও বলতে চায়, বলতে পারে না, এটা হলো সবথেকে বড় কথা। তো আমি এখন ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমিও কোথাও গেলে বাড়িতে ১৪ বার ফোন করতে থাকি, হানি কী করছে, হানি খাওয়া দাওয়া করছে কিনা, হানি ঠিক আছে কিনা। আমি যখন ঘুরতে গিয়েছিলাম কয়েকদিন, যখন বাড়িতে ছিলাম না, এসে দেখি হানির পরিস্থিতি খারাপ হয়ে গেছে। তারপর ডাক্তার দেখিয়ে অনেক কষ্টে আমি ওকে সুস্থ করেছি। খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো, মানে রাতে তো ও আমার সাথে ঘুমায়, এবার কয়েকদিন আমাকে দেখতে পারেনি জন্য ওর পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এবার বেশি ভিডিও করতে পারিনি। আমি সবাইকে বলেছিলাম মন্দিরে আসতে, কিন্তু আমি যেতে পারিনি। যাই হোক, পরেরবার চেষ্টা করব, এবার বেশি ভিডিও করতে পারিনি। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট। আবার চেষ্টা করবো নতুন কোনো ভিডিও আনার। টাটা সবাইকে।